ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ কার উপরে ফরজ। আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে, একটি হলো হজ ফরজ হওয়ার শর্ত, আরেকটি হলো হজ ফরজ হওয়ার পরে হজকে আদায় ওয়াজিব হওয়ার শর্ত। হজ ফরজ হওয়ার শর্ত হলো আকেল, বালেগ, মুসলিম এবং আর্থিকভাবে হজ পালনে সক্ষম হওয়া এবং হজের সময় বা মাস সময় পাওয়া। এই পাঁচটি জিনিস যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, ওই লোকটার উপরে হজ ফরজ হয়ে যায়। যেমন আকেল হওয়া, মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল হলে তার উপরে শরীয়তের বিধান হজ অর্পিত হয় না। 2, বালেগ হওয়া, অপ্রাপ্ত শিশু বয়স্ক বাচ্চা হলে তার উপরে শরীয়তের বিধান অর্পিত হয় না। 3, মুসলিম হওয়া, কোনো কাফের বেঈমান যদি হয়ে থাকে তার উপরে শরীয়তের বিধান কার্যকর হয় না। 4, আর্থিকভাবে হজ পালনে সক্ষম হওয়া। এর ব্যাখ্যা হলো একজন ব্যক্তি তার বাড়ি থেকে হজে যেতে, হজ থেকে আবার ফিরে আসতে, ওইখানে হজের কাজগুলি আঞ্জাম দেওয়ার সময়ে যা যা খরচ লাগে সেই পরিমাণ খরচ করতে, তিনি চলে গেলে তার অধীনে যাদের লালন পালন ভরণ পোষণ দেওয়া, যাদের তার উপরে দায়িত্ব, ওনাদের ভরণ পোষণের ব্যবস্থা করে যাওয়া, এতটুকু পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে বুঝতে হবে হজ পালনে আর্থিকভাবে সে সামর্থ্যবান হয়েছে। আর এই জিনিসগুলো যদি হজের সময়ে, হজের যে মাস, হজের সময়ে কারো কাছে বিদ্যমান থাকলে তাহলে তার উপরে হজ ফরজ হয়েছে বলে গণ্য হবে। মনে রাখতে হবে হজ ফরজ হয়ে গেলেই আদায় ওয়াজিব হওয়া জরুরি না। আদায় ওয়াজিব হওয়ার জন্য আরও কিছু শর্ত আছে। এই 5টি শর্তের কোনো একটা শর্ত যদি না থাকে হজ ফরজ হবে না। আর এই 5টি শর্ত তার মধ্যে পাওয়া গেলে হজ ফরজ হয়েছে বলে গণ্য হবে। এবার ফরজ হয়েছে, এখন আদায় ওয়াজিব হওয়ার জন্য আরও 5টি শর্ত লাগবে। সেটা হলো শারীরিকভাবে হজ পালনে সামর্থ্য থাকা। জটিল কঠিন কোনো রোগাক্রান্ত, প্রতিবন্ধী অথবা বিকলাঙ্গ, প্যারালাইসিস অথবা কি আপনার ক্যান্সার অথবা অন্ধত্ব, যেগুলো হজ পালনে তার সক্ষম হবে না, এরকম শারীরিক অক্ষমতা না থাকা লাগবে। 2 নম্বর হলো যে রাষ্ট্রীয় কোনো জটিলতা না থাকতে হবে, ভিসা প্রসেসিং অথবা রাষ্ট্রের থেকে কোনো জেলখানায় বন্দী আছে, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক কোনো বাধা না থাকতে হবে। 3 নম্বর হলো রাস্তা নিরাপদ থাকতে হবে, অর্থাৎ আপনি যে হজ করতে যাবেন যদি শত্রুর কোনো আক্রমণের সম্ভাবনা থাকে অথবা মক্কাতে যদি কোনো যুদ্ধ কবলিত এলাকা হয় যে গেলে প্রাণনাশের সম্ভাবনা আছে, এমন পরিস্থিতিতেও আপনার হজ আদায় করা ওয়াজিব না। 4 নম্বর হলো আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো মহিলাদের জন্য তার মাহরাম, রক্ত সম্পর্কীয়, দুধ সম্পর্কীয়, বৈবাহিক সম্পর্কীয়, এইভাবে এইগুলোর মধ্য থেকে কোনো একজন মাহরাম তাকে পাহারাদারি করে মক্কাতে তার সাথে যেতে হবে। মাহরাম যদি না থাকে, তা মাহরামও আবার শর্ত হলো যে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং বুদ্ধিমান হতে হবে। অপ্রাপ্ত যদি হয়, পাগল যদি হয়, তাকে নেওয়ার দ্বারা পাহারাদারি করবে কিভাবে? তাকেও তো উল্টা আরও পাহারাদারি করতে হবে। এই জন্য বুদ্ধিমান, প্রাপ্তবয়স্ক, মাহরাম কোনো একজন তার সঙ্গী থাকা। 5 নম্বর শর্ত হলো যে মহিলা যদি হয়ে থাকে, ওনার জন্য নিয়ম হলো ওনার কোনো ইদ্যতের মধ্যে না থাকা। একজন মহিলার যদি স্বামী মারা যায়, কোরআনের বিধান 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করতে হয়। আর যদি সে তালাকপ্রাপ্ত হয়, আর যদি সে বয়স্কা মহিলা হয়, 55 বয়সে পৌঁছে যায় বা সন্নে আয়াসে পৌঁছে যায়, মাসিক পিরিয়ড আসা বন্ধ হয়ে যায়, এমন সময়ে পৌঁছে যায়, তাহলে অথবা অপ্রাপ্ত শিশু হওয়ার কারণে যদি মাসিক না আসে, পিরিয়ড না আসে, এইরকম মহিলাদের জন্য চাঁদের হিসাবে 3 মাস ইদ্যত পালন করতে হয়। আর স্বাভাবিক যদি মহিলা হয়, উপযুক্ত মহিলা, জোয়ানি মহিলা,
তাহলে 3 হায়েস পর্যন্ত মাসিক পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হয়। আর যদি গর্ভবতী হয় তাহলে তাকে আপনার বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। কোরআন হাদিসের বর্ণিত ইদ্যতের নীতিমালা চলমান অবস্থায় কোনো মহিলার হজ করা শরীয়তে নিষিদ্ধ। এই 5টি হজ আদায়ের শর্ত যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে, কোনো একটাও যদি না পাওয়া যায়, ওই লোকগুলি হজ সে আদায় করবে না, সে অপেক্ষা করবে। এই সক্ষমতাগুলো আসার পরে হজ ফরজ হবে। যদি মরণের আগ পর্যন্ত সে অপেক্ষা করতে হয় তবুও করবে, হজ তার উপরে কি ফরজ হবে না। অতএব যদি এই অবস্থার মধ্যে শর্তগুলো যদি হজ ফরজ হওয়ার 5টি শর্ত এবং হজ আদায় ওয়াজিব হওয়ার 5টি শর্ত, 10টি শর্ত যদি একসাথে পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে তার উপরে হজ ফরজ হয়ে যায়। যেই কোনো মূল্যে তাকে হজ আদায় করতে হবে, কারণ হজ জীবনে একবারই ফরজ। যদি এই ফরজের সময় তার ছুটে যায় অথবা কোনো কারণে অক্ষমতা দেখা দেয়, এই ফরজ তার জিম্মাদারিতে রয়ে যাবে। এই জন্য 10টি শর্তের একসাথে পাওয়া গেলে তাকে হজ করতে হবে। আর যদি সে তার জীবদ্দশায় করতে না পারে, তার জীবদ্দশায় তিনি বদলি হজের ব্যবস্থা করবে। এরপরও যদি সম্ভাবনা না থাকে, অবশ্যই তিনি ওসিয়ত করে যাবেন যে ওনার উপরে হজ ফরজ ছিল, উনি করতে পারে নাই, ওনার মাহারাম বা অধীনস্থ যারা পরিবারের লোক তার পক্ষ থেকে হজটাকে আদায় করে দিবে তার রেখে যাওয়া সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে। এইভাবে হজকে সে আদায় করতে হবে। তাহলে সম্মানিত দর্শক, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি কার উপরে হজ ফরজ। একটা হলো হজ ফরজ হওয়ার শর্ত 5টি, আর একটা হলো হজ আদায় ওয়াজিব হওয়ার শর্ত 5টি। এই টোটাল 10টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপরই তাৎক্ষণিক হজ ফরজ হবে। হজ ফরজ হওয়ার শর্ত পাওয়া গেল, কিন্তু আদায় ওয়াজিব হওয়ার শর্তগুলি যদি পাওয়া না যায় তাহলে হজ ফরজ হবে না, সে অপেক্ষা করবে। ওই সমস্যাগুলো দূরীভূত যখনই হবে তখনই সে হজ করতে যাবে। আর যদি মরণের আগ পর্যন্ত অপেক্ষা করা লাগে তবুও অপেক্ষা করবে। এর ভিতরেও যদি সম্ভব না হয় জীবদ্দশায় সে বদলি হজের ব্যবস্থা করবে। তাতেও যদি সম্ভব না হয় ওসিয়ত করে যাবে। আশা করি সম্মানিত দর্শক, হজ কার উপরে ফরজ বিস্তারিত বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।